আচ্ছা, তো আজকে মেইন যে বিষয়টা, আমরা আসলে কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে আমরা আসলে কেন সফল হই না। বলেন তো, আমাকে এখানে কমেন্টস করেন তো কেউ কেউ যে কেন সফল হয় না। দুই একজন আছে, সবাই আপনাদের যে যার ধারণা। আজকে মনে করেন আমরা ফ্রেন্ডলি একটা জায়গায় বসছি, যে এখানে আলাপ আলোচনা হচ্ছে যে আমরা কিছু টপিক নিয়ে, যেমন এই যে সফল হই না কেন, দেখে একটু বলেন তো, একটু কমেন্টস করেন কেন সফল হচ্ছে না। প্লিজ, যার যেটা ধারণা আপনাদের, এটা একটা নিজেকে, আপনার মাইন্ডকে, নিজের যে নিজের উপর যে বিশ্বাস, সেটাকে আরো ডেভেলপমেন্ট করবে। কমেন্ট করেছেন প্র্যাকটিসের অভাব। হ্যাঁ, সুন্দর। আব্দুল গলিল ভাই, আব্দুল জলিল ভাই, সরি, আব্দুল জলিল ভাই বলছে প্র্যাকটিসের অভাব। তারপর হচ্ছে ওমর ফারুক ভাই বলছে আমার মনে হয় ভালো গাইডলাইন আর গাইডলাইনের কারণে সফল হচ্ছি না। সুন্দর, হ্যাঁ। তারপরে আচ্ছা, ঠিক আছে। আমরা সব একসাথে করতে চাই। থ্যাংক ইউ। খুব ভালো একটা কথা লিখেছে, আমরা সবাই একসাথে করতে চাই। ঠিক আছে। আর কেউ? ধন্যবাদ, অনেকে কমেন্ট করেছে। তো আমি এখানে একটা হচ্ছে অনলাইন আর্নিং সমাধানেই বিশ্বাসের অভাব। সম্বন্ধে রাইট, হ্যাঁ, সম্বন্ধেই বিশ্বাস, সরি আমার কি আছে, ধৈর্য ধরতে পারি না। থ্যাংক ইউ ওয়েস আহমেদ ভাই। তারপর হচ্ছে সাজাদ ভাই, আমাদের ধৈর্য কম থাকে তাই। থ্যাংক ইউ সাজাদ ভাই। ধৈর্য ধরে কাজ করা। সাইদ ভাই, থ্যাংক ইউ। সঠিক গাইডলাইন নাই যে কারণে ধৈর্য নষ্ট হয়ে যায়। রাইট। আচ্ছা, সঠিক গাইডলাইনের জন্য এবং এই কাজগুলো করার জন্য আমি আছি ইনশাল্লাহ। আমি চাই যে প্রত্যেকটা ম্যান এখান থেকে আর্ন করবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি হচ্ছে নেক্সট, যে আমার এটা অ্যান্সারটা কি, আসলে আমরা কি চাচ্ছি, মানে আমরা কেন সফল হই না। মূলত হচ্ছে আমাদের শেখার আগ্রহটা নেই। এটা হচ্ছে মূল পয়েন্ট। যেমন আমি এই যে আপনাদেরকে এত কিছু দিচ্ছি, আমি টোটালি, আমি যত কিছু জানি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, আমার 4 ভাগের 3 ভাগই আমার ঘাটাঘাটি করা, ব্লগিং থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে নেওয়া। এই টেকনিকগুলো আমি আবিষ্কার করতে আমার একটু সময় লাগছে, কিন্তু আমার পড়ার ব্যাপারে, ঘাটাঘাটির ব্যাপারে একটা আগ্রহ তৈরি করেছিলাম, যার কারণে বিভিন্ন টেকনিক বিভিন্ন থেকে নিয়েছি। ইভেন শুধু এইটা না, আমি অনলাইনে ল্যাক অফ নলেজ, হ্যাঁ, থ্যাংক ইউ রোহিত ভাই। আচ্ছা, আমি আহ, আমি ডিজাইনার, আমি ডিজাইন করি, কিন্তু সরি, একটু আমি আসলে এখানে আরেকজনে দেখেছি। ও আচ্ছা, এখানে হচ্ছে শুরু হয়েছে, কিন্তু উনি চাচ্ছে যে উনি বোধহয় জয়েন করতে পারতেছে না। যাই হোক। আচ্ছা, যেটা হচ্ছে আমি ওয়েব ডিজাইন করি, কিন্তু ওয়েব ডিজাইনের আমি অনেক ব্যাপার ছিল, যেখানে আহ, আমি কোর্স করেছি 2টা, কিন্তু কোর্সে আমি যা পেয়েছি এর বেশিরভাগ আমি শিখেছি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লগ থেকে, বিভিন্ন টিউটোরিয়াল থেকে। এটি সত্যি কথা। তো এখানে আমাদের আগ্রহটা কীভাবে বাড়াবেন, এটা হচ্ছে আসলে প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস করার জন্য আপনাকে একটা প্ল্যান মেনটেন করতে হবে। এটা এমন একটা বিষয়, আসলে এটা বিরক্তিকর ব্যাপার যে আমি আসলে শিখবো, এটা শুনলে মানে কীরকম একটা বিরক্তি লাগে। করবো, এটা কেমন বিরক্ত লাগে। যেমন আপনি যে একটা ব্লগ দেখেন, ব্লগে দেখবেন যে অনেক লেখা আছে, তাহলে এই লেখাগুলো আপনার পড়ার যে ধৈর্য, এটা কিন্তু সবার থাকে না। এটা ছোটোবেলা থেকে আমাদের হয়ে থাকে। তো এই আগ্রহটা বাড়ান প্লিজ। এবং স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান করেন যে আমি পড়ার জন্য 2 ঘন্টা সেট করতেছি, 2 ঘন্টা ঘাটাঘাটি করবো, 1 ঘন্টা আমি কাজ করব। কাজের জন্য কম রাখেন, ঘাটাঘাটির জন্য একটু বেশি রাখেন। নেক্সট বলতে যাই, কারণ আপনাদেরকে লাস্টে একটা আমি টিপস দিব। যেহেতু এখানে আজকে অনলাইনে আসছেন, একদম যে কিছু না দিয়ে ছাড়বো না, এটাও ঠিক না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল কোনটি, এখানে অনেক কমেন্ট করেছে। সবচেয়ে বড় ভুল আমরা দেখি এক জায়গায় না থাকা এবং তাড়াহুড়ো করা।
এক জায়গায় থাকতেছে না। কেউ আছে যে ফাইবারের যে গিগ, আপনার যে একটা আমি আমার যে গিগ নিয়ে কাজ করতে হবে এমন না। কারণ হচ্ছে আমার এখানে যে সিস্টেম আছে, স্ট্র্যাটেজি আছে, আপনার এখান থেকে এই কৌশল অবলম্বন করে র্যাঙ্কিং করতে পারবেন। আমি এখানে আরো একবার দেখাবো আজকে এখন। তো এক জায়গায় না থাকা, আপনি যে এই একটা গিগ নিয়ে থাকেন, একটা গিগ নিয়ে 3 মাস 4 মাস কাজ করেন, একটা গিগ নিয়ে 2 মাস কাজ করেন, দেখেন এখান থেকে কি আউটপুট আসে। এখান থেকে যখন আপনি থাকবেন, এক জায়গায় থাকবেন, এই থাকাটাতে আপনার আস্তে আস্তে আপনার যে অভিজ্ঞতা, আপনার যে এক্সপিরিয়েন্সগুলো, বা আপনার যে এই যে সব জায়গা থেকে এই নেয়াটা যখন বাড়বে, যখন এটার ঘনত্ব বাড়বে, তখন আপনার ভিতরে এই যে শেখা হইতেছে, চর্চা হইতেছে, এরকম একটা আহ, আহ, বিষয় কাজ করবে যে আমি কিছু পাচ্ছি এবং কিছু নেওয়ার জন্য আমার এনার্জি হয়েছে এবং আমি কিছু নিতে পারি, এরকম একটা কিউরিওসিটি তৈরি হবে এবং আপনি সামনে আবার আরো একবার যাওয়ার জন্য আপনার ইচ্ছা বাড়বে, আবার সামনে যাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে এক জায়গায় থাকেন, প্লিজ তাড়াহুড়া করবেন না, আরেক জায়গায় লাভ দিবেন না। একটা গিগ তৈরি করেন, একটা গিগকে মার্কেটিং করেন। তো এখন হচ্ছে আসলে কিভাবে সফল হবেন। সফলতার জন্য হচ্ছে মূল হচ্ছে যেটা, এই যে বলা, শেখার আগ্রহ এবং এক জায়গায় থাকেন। আর হচ্ছে প্ল্যান করেন যে আমি আজকে এটা করব এবং পার ডে এই কাজগুলো করব। প্ল্যানিং এর জন্য আমি একটা এক্সেল শিট দিয়েছি যে আপনারা কিভাবে প্ল্যানিং করে কাজ করবেন। আপনারা আসলে কে কি করেছেন আমি জানি না, আমি জানি এখনো আপনারা এই কোর্স ভালো করে। আমি প্রশ্ন নিব, আপনাদের যদি প্রশ্ন থাকে এখানে আপনাদের প্রশ্নগুলো চ্যাটিংয়ে লিখে দেন, আমি আপনাদের প্রশ্নগুলো এখানে দেখে অ্যান্সার করব। কিন্তু আমি আপনাদের জন্য কিছু কৌশল রেখেছি, এগুলো দেখার জন্য এগুলো বলতেছি। কারো কোনো প্রবলেম হচ্ছে শুনতে? না না, শুনতে পাচ্ছি। আচ্ছা, সফল হওয়ার পিছনে হচ্ছে আপনাদেরকে একটা প্ল্যান করতে হবে এবং এক জায়গায় থাকতে হবে এবং শেখার আগ্রহটা বাড়াতে হবে। অন্তত নিজের প্রতি কনফিডেন্স আনেন যে আরেকজন ইনকাম করতেছে, সবাই ইনকাম করতেছে, আপনি কেন পারবেন না। তো এখানে টিউটোরিয়ালের ভিতরে অনেকগুলো কৌশল আমি দিয়েছি, আস্তে আস্তে শেষ করেন। আমি জানি না কে কে শেষ করেছেন, কে কে শেষ করেন না, প্লিজ একটু কমেন্টে লেখেন। তো যদি শেষ করে থাকেন চ্যাটিংয়ে লেখেন, তো কে কে শেষ করছেন, কে করেন নাই। যারা শেষ করছেন ইস লেখেন, যারা শেষ করেন নাই নো লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে কয়জন শেষ করছেন, কয়জন করেন নাই। ওয়েস ভাই শেষ করছে, মোস্তাক আহমেদ করেন নাই, এরপর হচ্ছে সাজ্জাদ হোসেন করেন নাই, আব্দুল জালিল করেন নাই, ফুল কমপ্লিট হয় নাই। রাইট, আমি ভিডিও দেখা একবার শেষ করছি। সাইড পূজা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শেষ করছি 3টা। যাই হোক, আমি বুঝতে পারছি আসলে সবাই হচ্ছে, আমি জানি মাত্র কয়েকদিন আগে থেকেই এগুলো ক্যাম্পেইন হয়েছে, যার কারণে এখানে আজকে প্রায় 100-এরও বেশি স্টুডেন্ট আছে। তার মধ্যে আজকে কেবল এখানে 15 জন আসছে, তো অনেক প্রবলেম আছে। আর তাছাড়া দেখা গেছে অনেকের ডিভাইস অনেক প্রবলেম থাকে, আমাদের দেশে নেটের প্রবলেম থাকে, এটা কোনো ফ্যাক্টর না। তো এখন যেটা হচ্ছে মেন, আপনারা যারা যারা করেন নাই দ্রুত কমপ্লিট করেন, আমরা সাপোর্ট দেব। আমি সাপোর্ট দেব কোনটা, ধরেন এখন আপনার আমি একটা জিনিস করছি যে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে একটা জিমেল অ্যাকাউন্ট লাগে। কারণ আপনি যদি বলেন যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে, এটা আসলে আমার পক্ষে এই সাপোর্টটা দেওয়া সম্ভব হবে না। আবার আরেকজন বলবেন যে আমাকে কীভাবে ডাউনলোড করতে হবে, এই সাপোর্টগুলো, এগুলো হচ্ছে হ্যাঁ, এরকম প্রবলেম আমিও করছি। কিন্তু এমন এমন কিছু প্রবলেম আছে যেগুলো আপনাদের উপর কনফিডেন্ট আনতে হবে। কীভাবে? আমাদের হাতে এখন মনে করেন যে গুগল, ইউটিউব, দুইটা জিনিস আছে, দুইটা ওয়েবসাইট আছে, দুইটা সার্চ ইঞ্জিন আছে বিশাল। পৃথিবীতে এখন টপ অ্যাপস হচ্ছে গুগল। আপনি যদি সেখানে সার্চ করেন যে জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না, যে ছোটোখাটো বিষয়গুলো, হাউ টু ওপেন এ জিমেল অ্যাকাউন্ট, এগুলো ছোটো একটা ব্যাপার। হাউ টু এনি ফাইল টু গুগল ড্রাইভ, ঠিক আছে? তো এগুলো যদি লিখে দেন, সেখান থেকে আপনি ভালো কিছু আইডিয়া, ভালো কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। এগুলো একদম বেসিক একটা লেভেলে। আমিও যে সব কিছু জানি তা না, আমি তো ডিজিটাল মার্কেটিং একটা স্টুডেন্ট, আমি হাঁটাহাঁটি করতেছি। তো সে কারণে আপনাদের জন্য এই আয়োজন, এবং সে কারণে আপনাদের সাথে আমার যে কিছু জানা সেটা শেয়ার করা, আর কিছু না। ভাইয়া একটু ইন্টারাপ্ট করতে চাই, সবাইকে যদি একটু মাইক্রোফোনটা মিউট করতে বলতেন ভাইয়া, খুব শব্দ আসতেছে। আচ্ছা, আমি এক কাজ করে আমি এখান থেকে মিউট করে দিচ্ছি, প্লিজ।
আমি দেখি এখান থেকে। ইয়েস, এখন কি ক্লিয়ার? আপনারা যদি কমেন্টে জানান যে এখন কি ক্লিয়ার ভয়েস, এখন ঠিক আছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একজনই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা একজনের প্রশ্ন হচ্ছে ইউটিউব থেকে টিউটোরিয়াল ডাউনলোডের ব্যাপারে একটা কোয়েশ্চন। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা এতক্ষণ ধরে আমি যা বলছি হয়তো বা ক্লিয়ার শুনতে পারেন নাই, এই জন্য আমি সরি। এখন মিউট করাতে হয়তো বা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন। আচ্ছা এখানে একজন একটা প্রশ্ন করেছে যে ইউডিমি থেকে টিউটোরিয়াল ডাউনলোডের ব্যাপারে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, কোয়েশ্চেন করেন, অসুবিধা নেই। ভাই গিগ কিভাবে বানাবো সেটাই করতে পারছি না। আপনি টিউটোরিয়াল দেখেন, সুন্দরভাবে গিগ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। না হলে আমি নেক্সট টিউটোরিয়ালে, কারণ এখনও টিউটোরিয়াল কিন্তু দেখেন না, অনেকে এখানে বলছেন নো নো, অনেকে কমেন্ট করছে যে নো দেখেন না। সো আগে শেষ করেন। আমি এই ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আগে একদম শেষ করেন, এই টু যেটা আপনাকে শেষ করতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে নেট প্রবলেম হচ্ছে, এটা আসলে আমার প্রবলেম হচ্ছে কিনা জানি না। যদি সবার প্রবলেম হয়ে থাকে তাহলে বোঝা যাবে আমার প্রবলেম হচ্ছে। যদি সবার নেটের প্রবলেম থাকে তাহলে ইয়েস লিখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার নেটের প্রবলেমের কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। যদি নেটের প্রবলেম থাকে সবার তাহলে ইয়েস লিখেন, যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে। তাহলে নেট প্রবলেম হচ্ছে এমডি তহিদুল, বা আপনার নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা নেক্সট যাই। একটি প্ল্যান করবেন। আমি এখানে বেশ কিছু অ্যান্সার দিয়েছি যে ভাই আপনার কোনো ভাই আপনার আপনার কোনো প্রবলেম নাই। আচ্ছা থ্যাংক ইউ সবাই। আচ্ছা এখন আমরা নেক্সটে যাব একটি প্ল্যান তৈরি করার জন্য। সেটা হচ্ছে আপনি একটা প্ল্যান করেন যে আপনি 2 ঘন্টা ঘাটাঘাটি করবেন, 2 ঘন্টা ঘাটাঘাটি করে 1 ঘন্টা কাজ করবেন। কারণ হচ্ছে কি, আপনার আগে ঘাটাঘাটিটা হচ্ছে মেন, কারণ আগে মাথায় ঢুকাতে হবে আপনাকে। আমি যে কিছু দিয়েছি এটা মেইন না, আপনাকে আরও কিছু গ্যাদার করতে হবে। এখান থেকে আপনি কি জানতে চান, কোথাও গিয়ে ঠেকছেন যে আপনি কীভাবে ডাউনলোড, এই যে আমি বললাম যে কীভাবে ডাউনলোড করবেন, লাইক এটা গিয়ে আপনি ছোটোখাটো একটা বিষয় ইউটিউবে গিয়ে সার্চ করেন, আপনি অ্যান্সার পাবেন। স্পেসিফিক কোনো একটা কাজ শেখানো নাই, কিছু করলে ভালো হয়। ডিজিটাল মার্কেটিংয়ে একটা লাইভ প্রজেক্ট করেন। আচ্ছা ইউটিউবিতে সব টিউটোরিয়াল। আচ্ছা আমি এখানে শরীফ রেজা ভাই বলছে স্পেসিফিক কোনো একটা কাজ শেখানো নাই, হ্যাঁ টিউটোরিয়ালে। আমি কিন্তু এই টিউটোরিয়ালের বিশেষ একটা কথা বলছি যে এটা হচ্ছে টিউটোরিয়াল সেলিং করে আর্ন করবেন, আর হচ্ছে র্যাঙ্কিং করে। আপনার যদি স্পেসিফিক কোনো কাজ জানা থাকে ওয়েলকাম, তাহলে আপনি আমার এখানে যে এসইও ফোল্ডারের এসইওগুলো, সেগুলো যদি ভালো ক্লিয়ার আইডিয়া নিতে পারেন তাহলে আমি মনে করি আপনি এখান থেকে র্যাঙ্ক করে আর্ন করতে পারবেন। আচ্ছা ইউটিউবিতে সব টিউটোরিয়াল ফ্রি না, এই করতে আমার কিওয়ার্ড রিলেটেড টিউটোরিয়াল ডাউনলোড কীভাবে করব? ইউটিউবিতে ইউটিউবিতে সব কোর্স ফ্রি না, এটা ঠিক আছে, কিন্তু আমি ইউটিউবি থেকে আমি ডাউনলোড করতে বলি না, আমি বলছি ডিস্ক ইউটিউবি থেকে ডাউনলোড করবেন। তাই ভাই আমি শুনতে পাচ্ছি না, এটা হচ্ছে প্রাইস, এটা আপনার প্রবলেম, আপনার এটা অন্য জায়গায় চেঞ্জ করে দেখেন পোর্টে। আমার ডাটা এন্ট্রি নাই, একটা গিগ আছে, এখন কি সমস্যা হবে? আমার ডাটা এন্ট্রি নিয়ে একটা গিগ আছে, এখন কি সমস্যা হবে? না, সমস্যা হবে না, ওটা থাক, ওভাবেই থাক। আপনি যদি চান যে টিউটোরিয়াল নিয়ে কাজ করুন, টিউটোরিয়াল নিয়ে কাজ করেন, মোস্ট ওয়েলকাম। আচ্ছা আমি এখন সরাসরি যে আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি এখন ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমি সুইচ টু বায়ারে যাই। আপনারা দেখতে পাচ্ছেন তো না? আমি বলি যে প্রথমে আপনার যেহেতু এখন নতুন, এখনো কিন্তু টিউটোরিয়াল শেষ করেন নাই, সো আমার মনে হয় আজকের যে টিউটোরিয়াল যেটা আমি বেসিক নিয়ে আলোচনা করব, অ্যাডভান্স নিয়ে আলোচনা করব না, এবং আমি যে টিপস নিয়ে আজকে হাজির হয়েছি সেটাও স্কিপ করবো, কারণ আগে টিউটোরিয়াল শেষ করেন। আচ্ছা প্রথমত হচ্ছে দেখেন, আপনি যে কোনো গিগ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এখানে যে দেখেন এখানে কতগুলো ক্যাটাগরি আছে। আমরা সাধারণত কি করি, আমরা স্পেসিফিক কোনো ক্যাটাগরি নিই না। যেমন সবাই শুরুতে কি করে, এখান থেকে গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডিজাইন অথবা ডাটা এন্ট্রি, এই তিনটে খুবই কমন। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন স্পেসিফিক, মানে গ্রাফিক্স ডিজাইন, দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইনের কতগুলো অপশন আছে এখানে ভিতরে দেখেন।
আমি এখন কিন্তু আমার সাবজেক্ট থেকে বাইরে কথা বলতেছি, যারা অন্য গিগ নিয়ে কাজ করতে চান। তাহলে এখানে এই যে গিগগুলো রয়েছে, এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে আপনারা যে একটা একটা করে সার্চ করে দেখবেন যে কোনটার ভিতরে কম্পিটিটর কম। স্পেসিফিক শুধু গ্রাফিক ডিজাইন লিখলে সেখানে লক্ষ লক্ষ আপনার কম্পিটিটর পাবেন। সো এইভাবে না দিকে আপনি এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে এই ক্যাটাগরি যেগুলো আছে এগুলোর ভিতরে যান, এগুলোর ভিতরে গিয়ে গিয়ে একটা একটা করে সার্চ করেন। এরপরে যেমন ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং জানেন এক্সপার্ট, তারা কি করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যান, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এই যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। শুধু ডিজিটাল মার্কেটিং যদি এখানে লিখে দেন যে ডিজিটাল মার্কেটিং, তখন দেখবেন যে আপনার কাছে বিশাল আকারের অ্যামাউন্ট শো করতেছে, যে এটা দেখলে আপনি ভয় পাবেন। কিন্তু আপনি যখন ভিতরে গিয়ে এখানে ক্লিক করে করে আস্তে আস্তে সার্চ করবেন, তখন আপনার ভ্যালুটা কিন্তু কমে আসবে, কোনো কোনো জায়গায় থেকে এটা একদম কমই পাবেন। আপনার সাবজেক্ট নিয়ে বোঝান, আমিও স্যার ডিজিটাল মার্কেটিং শিখতে চাই। আচ্ছা, আমার সাবজেক্ট নিয়ে আরেকদিন কথা বলবো, যেহেতু এটা হচ্ছে ভাই আমি ফাইবার এবং ডিজিটাল মার্কেটিং কোর্সটা নিয়ে আমি কথা বলছিলাম, এবং এখনও আজকে কেউ এই লেসনটা শেষ করেনি, কিন্তু আমি কথা দিয়েছি আপনাদের সাথে থাকবো, যার বিধে আমি আজকে একটি অনলাইন সেমিনার আয়োজন করেছি। ওটা কীভাবে নিজকে অনলি একটা কাজে ফোকাস রাখবো, এই সাবজেক্ট নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার যে একটা সাবজেক্ট নিয়ে আপনি আপনার যে থাকাটা, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনার কাছে কোনটা ভালো লাগতেছে। যদি আপনার ভালো লাগে যে এইটা, তখন আপনি কি করবেন, আপনার এই ভালো লাগাটা নিয়ে সব জায়গায় ঘাটাঘাটি করেন। যেমন ধরেন, ঘাটাঘাটি কোথায় করবেন, আপনার কাছে গুগল আছে, ইউটিউব আছে। ধরেন আপনি যে সাবজেক্ট, লাইক আপনার সাবজেক্ট হচ্ছে আমি যদি মনে করি, ঠিক আছে আপনার ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার করেন, দেখুন আপনার চোখের সামনে এখানে শত শত ব্লগ হাজির। এখানে কি আপনি রিসার্চ করেন, আগে এখান থেকে এক্সপিরিয়েন্স নেন, কারণ আপনাকে এক্সপার্ট হতে হবে। আগে হচ্ছে এক্সপার্ট না হলে আপনি যদি এখানে গিগ নিয়ে নাড়াচাড়া করেন, এখানে কিন্তু এই মার্কেটে হিউজ পরিমাণ আপনার ক্লায়েন্ট আছে, এখন তো আরও বেশি আছে। এখন এদেরকে ধরার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে। এখন আপনি এক্সপার্ট না, আপনি চাচ্ছেন যে এখান থেকে তাড়াহুড়ো করে কাজ নেবেন, টাকা নেবেন, কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে আপনি এক্সপার্ট না। আপনাকে এক্সপার্ট হতে হলে আগে বিভিন্ন ব্লগে যেতে হবে, বিভিন্ন জায়গায় থেকে আপনার এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। এই দেখেন, এখান থেকে neilpatel.com, নেল প্যাটেলকে সবাই চেনে, তার ব্লগ পড়লে আমি মনে করি ওর ব্লগ থেকে যদি আপনি কিছু শিখতে চান, মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, নেল প্যাটেলের ব্লগটা পড়েন, যদি 5-7টা ব্লগ আপনি সুন্দরভাবে করতে পারেন, শেষ করতে পারেন, দেন আমি মনে করবো যে আপনি মোটামুটি ছোটোখাটো জায়গায় গিয়েও ভালো একটা কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং। তো এটা হচ্ছে মেন কথা। আপনার টপিক নিয়ে আপনি সিলেকশন করেন যে আমি কি নিয়ে কাজ করবো, জাস্ট একটাই থাকেন, 6 মাস 3 মাস জব করবেন না, কোথাও লাভ দিবেন না, ঝাঁপ দিবেন না, কোথাও ঝাঁপ দেওয়া করবেন না, একটা টপিক নিয়ে থাকেন 3 মাস 6 মাস। দেন আমি আছি, আমাকে সবসময় আপনার নক করবেন, সবসময় আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আর বেশি করে আপনারা যত বেশি আমাকে টাচ করবেন, আমি তত বেশি আপনাদেরকে যে জানবো, হ্যাঁ এরা শিখতে আগ্রহী, আমার মন চাপে আপনাদেরকে রিপ্লাই দিতে। আমার মনে হয় যে টেলিগ্রামে এখন অনেকে জয়েন করেন নাই, টেলিগ্রামে সবসময় থাকার চেষ্টা করবেন। টেলিগ্রাম খুবই স্পিড একটা অ্যাপস, অন্তত ফেসবুক থেকে। তো সেক্ষেত্রে এখানে মেসেজ করতে, বিভিন্ন রকমের শেয়ার করতে খুব সহজ হয়। তো আমি আজকে একটা টিপস দিতে চাইছিলাম, সেটা হচ্ছে আপনাদের একটা শেষে যে একটা দিই, যে আপনারা যে ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্কের জন্য স্পেসিফিক যদি ব্যাকলিঙ্ক করতে চান ভালো মানে র্যাঙ্ক করার জন্য, সেটা হচ্ছে আপনারা সিম্পলি এখানে যাবেন, ড্রপ মাই লিঙ্ক, এখানে যাবেন। ড্রপ মাই লিঙ্কে গিয়ে এখানে আপনার যে সাবজেক্ট, লাইক এখানে আমি ধরেন আমার গ্রাফিক্স ডিজাইনের যে ব্লগগুলো আছে, সেই ব্লগগুলোর উপর আমি ব্যাকলিঙ্ক করবো। তাহলে এখানে কি লিখবেন, গ্রাফিক্স, দেন এখানে সার্চ করবেন। এখানে যে ফ্যাক্টরটা আপনাকে এই ড্রপ মাই লিঙ্ক, এই টুলটা আপনাকে স্পেসিফিক ব্লগ খুঁজে দিতে হেল্প করবে। আর আমি একটা আপনাদেরকে আপনাদের গুগল ড্রাইভে একটা শিট শেয়ার করেছি, যেখানে একটা লিঙ্ক আছে, সেখানে হাইডিয়ার যেসব লিঙ্ক আছে সেগুলো আপনার যেসব আপনার যে লিঙ্ক হাইডিয়ার, সেই লিঙ্কগুলো দিয়েছি, সেখানে আপনারা ব্যাকলিঙ্ক করবেন। ব্যাকলিঙ্ক করলে আপনাদের যে গিগ, সেটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার মূল সূত্র হচ্ছে ব্যাকলিঙ্ক করা। এবার আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন, যেই
টপিক নিয়ে কাজ করেন না কেন, সেটা হচ্ছে আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে, র্যাঙ্ক করতে হবে, দেন আপনার কাছে বায়ার আসবে। ইভেন আপনি আজকে থেকে আরেকটা কাজ করবেন, সোশ্যাল মিডিয়াতে আমি বলেছিলাম যে সব জায়গায় একটা একটা করে প্রোফাইল করবেন এবং এখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফলোয়ার বাড়তে থাকেন। তাহলে কি হবে, আপনার গিগের যে ইমপ্রেশন সেটা বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে ক্লিক আসবে, ক্লিক বাড়লে অর্ডার আসবে। এই হচ্ছে সিস্টেম। তা আমি এই আজকে টিউটোরিয়ালে আমি আর কিছু দেখাবো না, আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু টিপস দেওয়ার ছিল, দেবো না এই জন্য আপনারা এখনো কেউ লেসন শেষ করেন না। আপনাদেরকে দেখাবো এটাই যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে স্পেসিফিক যে বায়ার সেটা নিয়ে আসবেন, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ আগামী যে আমাদের আগামী সেমিনার আমি এটা দেখাবো। তো এখানে কয়েকজন ভাই প্রশ্ন করেছে, ভাই এফবিতে কি সরি এখানে উপর থেকে পড়ে যায়, ব্যাকলিঙ্ক কি সুন্দর, যেহেতু আপনারা এখনো কোর্স শেষ করেন নাই, তো প্লিজ কোর্স শেষ করেন। তো আমি স্টেপ বাই স্টেপ সবই দিব, কারণ আপনার কোর্স শেষ করার পর আপনাদের কাছে আরও প্রশ্ন জমা হবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে আমার সহজ হবে এবং আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু দিতে আমার তখন মন চাবে এবং আমার কাছে ভালো লাগবে যে আমি দিয়েছি, এটা আপনারা বুঝতেছেন। এটা একটা আগে শেষ করেন কোর্সগুলো, কোর্সের সবই আছে একটু যে তার ক্লাস রেকর্ড করতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবেন, সমস্যা নেই। নেটের প্রবলেম, এটা আমি দুঃখিত, নেটের প্রবলেম। ভাইয়া ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্ক শেখার জন্য আপনাকে অবশ্যই আমার ভিডিওগুলো শেষ করতে হবে আগে। তারপর হচ্ছে ভাই এফবিতে কি বাংলাদেশি ফ্রেন্ড অ্যাড করলে কোনো প্রবলেম হবে না? এটা কোনো প্রবলেম হবে, এটা কোনো সমস্যাই নেই। তারপর হচ্ছে টেলিগ্রাম আমি অ্যাড, আপনার টেলিগ্রামে কোনো আপনার ক্লাস ভিত্তিক কিছু নেই? আমি আসলে টেলিগ্রামে আমার ক্লাস ভিত্তিক না, টেলিগ্রাম দিয়েছি হচ্ছে যখন আপনারা কখনো যদি প্রবলেমে পড়েন তখন সেক্ষেত্রে আমাকে মেসেজ করুন, আমি সেখানে রিপ্লাই দেবো, এটুকু হচ্ছে টেলিগ্রামে। কিন্তু আপনার বড় সলিউশনের জন্য আমরা এরকম ওয়েবিনারের আয়োজন করব, সেখানে আমরা প্রশ্ন উত্তর করবো এবং আমার কাছে যদি নতুন কোনো আপডেট থাকে সেটা শেয়ার করবো। তো এটা হচ্ছে আজকের মতো। তো আজকে আসলে মোটামুটি আপনাদেরকে আমি ক্লোজ করানোর চেষ্টা করছি যেন আপনারা কাজ করেন এবং আমার সাথে বেশি বেশি থাকেন, আমি আপনাদেরকে বেশি বেশি হেল্প করবো ইনশাআল্লাহ। এটা আজকে মূল যে ব্যাপার, কারণ হচ্ছে আজকে আমি আরও অন্য কিছু দিতে পারতাম, আরও অনেক কিছু বলতে পারি, কিন্তু এখানে ক্লাস অনেকেই শেষ করেন নাই। তো আগে ক্লাস শেষ করুন, আপনারা ক্লাস শেষ করলে আপনাদের কাছে অনেক প্রশ্ন জমা হবে, দেন আরও আপনারাও মজা পাবেন, আমিও মজা পাবো। তো আজকে বিশেষ কিছু বলবো না, এইগুলো আমি আজকের ওয়েবিনার এখানে শেষ করতে চাচ্ছি। আমি আশা করব সবাই ভালো থাকবেন এই করোনার মুহূর্তে, আর আশা করবো সবাই বেশি বেশি ঘাটাঘাটি করবেন আর টিউটোরিয়ালগুলো ভালো করে ফলো করেন এবং আমি সবসময় আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি, এবং আর্ন করা পর্যন্ত সাথে থাকবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আবার সেমিনার হবে ইনশাল্লাহ নেক্সট মান্থে মাঝামাঝিতে। আগে আপনারা শেষ করেন, আমি সেমিনার বারবার দিতে পারবো, কিন্তু আগে টিউটোরিয়াল শেষ করেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে সেমিনার কেমন হলো সেটা আপনারা আমার যে গ্রুপ অথবা যে পেজ সেখানে জানিয়ে দেবেন আশা করি। থ্যাংক ইউ।